আজকে রয়েছে গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেট। সবার প্রথম খবরটা রয়েছে পরবর্তী বছর ফেব্রুয়ারি এবং মার্চ মাসে হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিকে নিয়ে, যেটা এবার হোস্ট করছে পাকিস্তান। খবর যেটা পাওয়া যাচ্ছে, ভারত সরকার ইন্ডিয়ান ক্রিকেট টিমকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে যাওয়ার সিকিউরিটি ক্লিয়ারেন্স দিতে অস্বীকার করেছে, যার জন্য পরের বছর পাকিস্তানে হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অংশগ্রহণ করবে না। যদি তা সত্ত্বেও চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েও যায় এবং বাকি সমস্ত টিম পাকিস্তানে যায়ও, তাহলে ভারতের বদলে শ্রীলঙ্কা ওই চ্যাম্পিয়ন্স ট্রফির অংশ হবে। মানে শ্রীলঙ্কা কোয়ালিফাই করে যাবে। পরের সপ্তাহেই শ্রীলঙ্কার কলম্বোতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের একটা অ্যানুয়াল মিটিং হবে, যেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং বিসিসিআইও অংশগ্রহণ করবে। খবর যেটা পাওয়া যাচ্ছে, এই মিটিং এ ভারত অফিসিয়ালি পাকিস্তান ক্রিকেট বোর্ড, আইসিসি এবং বাকি ক্রিকেটিং বোর্ডকে তার সিদ্ধান্ত জানাবে। এখন এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে দুটো অপশনই বেঁচে থাকবে। সে ভারতের সিদ্ধান্ত মেনে ভারতকে ছাড়াই এই চ্যাম্পিয়ন্স ট্রফি হোস্ট করুক, নয়তো ভারতের ম্যাচগুলো অন্য কোনো দেশে হোস্ট করার জন্য রাজি হোক। কারণ যদি ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বেরিয়ে যায়, তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের 70 থেকে 80% রেভিনিউ পড়তে পারে। কারণ ওই মামলায় ভারতের অনেক স্পন্সর ভারত ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিকে স্পন্সরশিপ দেবে না। এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সিদ্ধান্ত নিতে হবে যে সে ফাইন্যান্সিয়াল লস সহ্য করবে, নাকি ভারতের ম্যাচগুলো অন্য কোনো দেশে করানোর জন্য রাজি হবে। রিসেন্টলি জম্মু কাশ্মীরে অনেকগুলো জঙ্গি হামলা হয়েছিল, যেখানে এটার পোক্ত প্রমাণ পাওয়া গেছে যে ওই সমস্ত জঙ্গি পাকিস্তান থেকে ভারতের ভেতরে ঢুকেছিল। আলাদা আলাদা হামলায় আমাদের টোটাল 25 থেকে 30 জন জওয়ান শহীদ হয়ে যায়। এখন আহত কতজন হয়েছে সেটা দয়া করে জিজ্ঞাসা করবেন না। এক্ষেত্রে মোদী সরকার ভারতীয় জওয়ানদের বলিদানকে কোনোভাবেই ব্যর্থ হতে দিতে চান না। সেই সাথে ভারতের ভেতরেও এই সময় পাবলিক সেন্টিমেন্ট চিরতরে পাকিস্তানের বিরুদ্ধে রয়েছে, যে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাক। তবে আপনি কি চান? পরবর্তী আপডেট রয়েছে ইউনাইটেড নেশনে ভারত এবং রাশিয়াকে নিয়ে। প্রেসিডেন্ট পুতিন এবং নরেন্দ্র মোদীর মিটিং এর পর ভারত ইউনাইটেড নেশনে একবার পুনরায় রাশিয়াকে সঙ্গ দিয়েছে। রিসেন্টলি ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে একটা রেজুলিউশন আনা হয় এবং ওই রেজুলিউশনে ইউএন জেনারেল অ্যাসেম্বলি রাশিয়াকে ইউক্রেনের যুদ্ধ দ্রুত থামাতে তাদের সমস্ত সেনাদের ইউক্রেনের টেরিটরি থেকে ফিরিয়ে আনার জন্য বলেছিল। আর রাশিয়াকে বলেছিল তারা ইউক্রেনের জাপ্রোজিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে নিজের সমস্ত লোকদের ফিরিয়ে এনে সেটার সম্পূর্ণ কন্ট্রোল ইউক্রেনকে দিয়ে দিক। এরই সাথে রাশিয়া যুদ্ধে নিউক্লিয়ার এনার্জির ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারকে যেন টার্গেট না করে, যাতে নিউক্লিয়ার অ্যাক্সিডেন্টের ভয় না বাড়ে। ভারত এই রেজুলিউশনে নিজেকে ভোটিং করা থেকে বিরত রেখেছিল। ভোটিং এর সময় 99টা দেশ এই রেজুলিউশনের পক্ষে ভোট দেয়। মানে 99টা দেশ রাশিয়ার বিরুদ্ধে ছিল এবং সেখানে 9টা দেশ ছিল যারা এই রেজুলিউশনের বিরুদ্ধে ভোট দেয়। মানে 9টা দেশ সরাসরি রাশিয়ার পক্ষ নেয়। ওদিকে বিশ্বের 60খানা দেশ অ্যাবস্টেন করে ভোটিং এ অংশ নিতে অস্বীকার করে। মানে এই 60টা দেশও ইনডিরেক্টলি রাশিয়াকেই সমর্থন করেছে। আর ভারতও ওই 60টা দেশের মধ্যেই ছিল। এবার পরবর্তী আপডেট রয়েছে পাকিস্তান এবং আজারবাইজানকে নিয়ে। রিসেন্টলি আজারবাইজানের প্রেসিডেন্ট পাকিস্তান যাত্রায় এসেছিলেন, আর ওনাকে ওয়েলকাম করার জন্য পাকিস্তান নিজের এয়ারফোর্সকেও ডিপ্লয় করে দিয়েছিল। আসলে পাকিস্তান আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে গ্র্যান্ড ওয়েলকাম জানিয়েছিল। যখন আজারবাইজানের প্রেসিডেন্টের প্লেন পাকিস্তানের এয়ার স্পেসে এন্ট্রি নেয়, তখন সেটাকে এসকর্ট করার জন্য পাকিস্তান সরকার নিজের এয়ারফোর্সের ফাইটার জেটকেও ডিপ্লয় করে দিয়েছিল। মানে আজারবাইজানের প্রেসিডেন্টের প্লেন ল্যান্ড না হওয়া পর্যন্ত পাকিস্তানের ফাইটার জেট আজারবাইজানের বিমানের সাথে ফ্লাই করছিল। সেই ভিডিওটাও ইন্টারনেটে মারাত্মক ভাইরাল হয়েছে। এখন পাকিস্তানের থেকে যখন এমন গ্র্যান্ড ওয়েলকাম পাওয়া যাবে, তখন আজারবাইজানের প্রেসিডেন্টের ভারতকে কাশ্মীর নিয়ে টার্গেট করা তো স্বাভাবিক, আর এমনটাই হয়। পাকিস্তানে জয়েন্ট স্টেটমেন্টের দরুন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ কাশ্মীরের বিষয়টা তুলে বলে, জম্মু কাশ্মীরের মামলায় আজারবাইজান সবসময়ই পাকিস্তানের সঙ্গ দেবে এবং অন্তরাষ্ট্রীয় মঞ্চে পাকিস্তানের পাশে দাঁড়াবে। এটা আমার
আমাদের দুই দেশের মাঝে ভ্রাতৃত্ব এবং ইন্টারন্যাশনাল লয়ের সমর্থনে সরাসরি কমিটমেন্ট। উনি আরো বলেন, কাশ্মীরের মানুষদের অধিকারকে কয়েক দশক ধরে ইগনোর এবং ভায়োলেট করা হচ্ছে, বিষয়টাকে একেবারে এড়িয়ে যাওয়া হচ্ছে। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে এই বিষয়টার ওপর পরিষ্কার একটা রেজলিউশন রয়েছে যে কিভাবে এটার সমাধান করা যায়, আর আমরা এই মামলায় পাকিস্তান এবং কাশ্মীরিদের সঙ্গ দেব, আমরা তাদের পাশে রয়েছি। তো এটাই ছিল বক্তব্য আজারবাইজানের প্রেসিডেন্টের। আশা করি ভারত সরকার এটা দেখে আর্মেনিয়াকে আরো বেশি বেশি করে সমর্থন করবে এবং আরো ভয়ানক সব হাতিয়ার আর্মেনিয়াকে সাপ্লাই করবে। এবার পরবর্তী আপডেট রয়েছে সেই কোভিড-19 নিয়ে। একটা এমন সময় ছিল যখন এই ভাইরাসের জন্য লাখ লাখ মানুষের প্রাণ যাচ্ছিল, কিন্তু আমাদের সবার মনে হয়েছিল এই মহামারী পুরোপুরি শেষ হয়ে গেছে। কিন্তু আগের দিন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ WHO কোভিড-19 এর জন্য হওয়া মৃত্যুকে নিয়ে একটা ডেটা রিলিজ করেছে। WHO ডেটা অনুযায়ী এখনো কোভিড-19 এর জন্য বিশ্ব জুড়ে প্রতি সপ্তাহে 1700 মানুষের প্রাণ যাচ্ছে, যার জন্য এখন WHO কোভিড-19 নিয়ে বিশ্বের সমস্ত দেশকে সতর্কতা অবলম্বন করতে বলেছে এবং সেই সাথে অ্যালার্ট থাকতেও বলেছে। আচ্ছা, আপনাদের চারপাশে কি অনেকেরই জ্বর, পাতলা পায়খানা, বমি এসব হচ্ছে? আমাদের আশেপাশে কিন্তু অনেকেরই হয়েছে। এখন এমনটা কেন হচ্ছে সেই বিষয়টা এখনো পরিষ্কার নয়। সে যাই হোক, ছাড়ুন। আমাদের এই রহস্য বাংলা পরিবারকে বাঁচাতে আমাদের যেই সমস্ত সদস্যরা এখনো আপনাদের নতুন চ্যানেলে জয়েন করেননি, তারা সত্তর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যান। আমাদের হাতে সময় বড়ই কম। লাস্ট আপডেট রয়েছে ভারতের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভকে নিয়ে। নিউজ বেরিয়ে আসছে, ফরেক্স রিজার্ভের মামলায় ভারত আরো একটা লাইফ টাইম হাই ফিগার অ্যাচিভ করেছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার দ্বারা রিলিজ করা ডেটা অনুযায়ী গত এক সপ্তাহে ভারতের ফরেক্স রিজার্ভে $5.16 বিলিয়ন বৃদ্ধি দেখতে পাওয়া গেছে, যার পর এখন ভারতের টোটাল ফরেক্স রিজার্ভের লেটেস্ট ফিগার $657.1 বিলিয়ন, আর এটা লাইফ টাইম হাই ফিগার। আমরা ভারতীয়রা এখন ভালো মতোই টের পাচ্ছি ভারতের অ্যাচিভমেন্ট দেখে অনেকেরই জ্বলছে। তবে বন্ধুরা, চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা নিয়ে একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে। আপনি কি চান টিম ইন্ডিয়া পাকিস্তানে খেলতে যাক, যেই দেশের আঘাতে কিনা শহীদ হয়ে যান আমাদের ভারত মাতার বীর সন্তানরা?